তো কি অবস্থা ভাই বোনেরা, বহুত দিন পরে গাত্তার তো বাড়াইলাম। ওই যে গাত্তার ভিতরে থাকবো, গাত্তারে শান্তি, যে ঠান্ডা পরে বাবুরে বাবু, যে ঠান্ডা রে কাঁপে ফেলার এক উপস্থাপিকা কারণে গাত্তার থেকে বাড়ি তুইল। এক ও তো উপস্থাপিকা নয়, একজন সব সবজি বিক্রেতা। ও টিকটকার নিয়ে ধরে নিয়ে পারে, ইনফ্লুয়েন্সার ধরে নিয়ে যে চোখ বান্ধিয়ে বিভিন্ন সব যেগুলো ডেস্কটপ पर রাখি সব যাতে লইব। বাবু এটা বলো তো, এই উপস্থাপিকা তার সবচেয়ে ফেভারিট জিনিস হলো তার লম্বা লম্বা জিনিস, বিশেষ করে বেগুন। প্রতিটি দিন মাছে বেগুন থাকে, আর গাজল আর মূলে এই ধরনের সবজিগুলো লাগে ডেস্কটপে হাতে লম্বা লম্বা বেগুনগুলো লম্বা লম্বা। আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, এই যারা ইন্টারভিউ দেওয়ার জন্য আসে মহিলা, তাদেরকে বিশেষ ক্ষেত্রে এগুলো লম্বা লম্বাগুলো লাগে। একমাত্র লিজেন্ড দ্বারা এগুলো তারা অবশ্যই বুঝে। তার প্রতি আমি খুব বিরক্তকর, কারণ তার প্রশ্নগুলো এত ধরনের নেগেটিভ। ওইটা কি যেটা যার কাছে আছে সে হাতে ধরে নেড়ে নেড়ে করে, আর যার নেই সে আঙ্গুল ঠুকিয়ে করে। চিন্তা ভাবনা এত তো নেগেটিভ, এ বাসরাতে কিভাবে কাম করতে ওর এই ধরনের কথাবার্তা। আবার এটাকে আবার পজিটিভ করে ওরা। এই ধরনের চিন্তা ভাবনা, এগুলো মাইন্ডসেট নিয়ে খেলে। সুতরাং এই ধরনের উপস্থাপিকা আমি কোনোদিন দেখি নাই। প্রশ্ন ধরন দেখলে বুঝলে, তার প্রশ্ন দেখলে আপনি আশ্চর্য হবেন। এমন ধরে নেগেটিভ প্রশ্নগুলো করে, আপনি মানে কি থুতু বয়ে যাবেন এরকম প্রশ্ন ধরন করে ওই উপস্থাপিকা। কি একটা বল, এই ধরনের উপস্থাপিকা সবাই বয়কট করা উচিত, তাকে ইগনোর করা উচিত। কারণ এটা হলে সমাজের বিনষ্টিকারী, এটা হলে জেট জেনারেশনের মাথা নষ্ট করে এই ধরনের উপস্থাপিকা, আর বিভিন্ন মাইন্ডসেট নষ্ট করে। সুতরাং এই অবস্থাকে আমরা কি বয়কট করা উচিত, তার যে ধরনগুলা চেঞ্জ করা উচিত। আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি এই ধরনের সবজিগুলো রাখবেন না, আর আলতু ফালতু ধরনের প্রশ্ন করবেন না। যেটা তার ডেলি রুটিন বা ডেলি চলে তার নিয়ে প্রশ্ন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যদি এই ধরনের সবজিগুলো লম্বা লম্বা সবজিগুলো রাখেন, যদি গুল সবজি না রাখেন, তাহলে আমরা পুল প্যাকেট সোনো করিলাম, টেনে হারাইলাম। ঠিক আছে না? আর যেই পর্যন্ত রাখি, যারা বুঝতে গেছি না তারা মেনশন করে দাও, আর আজ চালানকে একখানা গুঁতে দাও, গুঁতে দিয়ে মানে কি ফোলা মারি দাও। ঠিক আছে না? ওকে, আসসালামু আলাইকুম। গাতটাতে ঢুকতেই ঠান্ডা বেশি।